আচ্ছা, একটু ভাবুন তো, আপনি কি কখনো ইংরেজিতে কথা বলতে চেয়েছেন কিন্তু মনে হয়েছে এটা আপনার পক্ষে সম্ভব না? হয়তো স্কুলে ইংরেজি পড়েছেন, হয়তো পড়েননি, হয়তো পড়েছেন কিন্তু কিছুই মাথায় ঢোকেনি। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে ইংরেজি শেখা আসলে এতটাও কঠিন না। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে যত মানুষ আছেন তারা সবাই কোনো না কোনো ভাষায় কথা বলেন। আর মজার ব্যাপার হলো, কেউ ভাষা শেখার আগে পড়তে বা লিখতে পারেননি। আপনি কি জানেন একটি শিশু কিভাবে তার মাতৃভাষা শেখে? সে শোনে, তারপর বলে। পড়া বা লেখা আসে অনেক পরে। তাহলে বড় হয়ে ইংরেজি শেখার সময়ও কি একই নিয়ম কাজ করে না? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করে। ভাষা শেখার 4টি ধাপ আছে। প্রথমটি হলো শোনা, দ্বিতীয়টি হলো বলা, তৃতীয়টি হলো পড়া, আর চতুর্থটি হলো লেখা। তার মানে পড়া আর লেখা আসে সবার শেষে। আর আজকে আপনি যদি শুধু শুনতে আর বলতে পারেন সেটাই যথেষ্ট। তাহলে কথা হলো, ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে প্রথমে কি জানতে হবে? সবার আগে যা জানতে হবে, যে কোনো ভাষায় কথা বলা মানে হলো একজনের সাথে আরেকজনের যোগাযোগ। সেই যোগাযোগে দুটো মানুষ থাকে, একজন হলেন আপনি, আরেকজন হলেন আমি। তাহলে ইংরেজিতে কথা বলতে হলে সবার আগে জানতে হবে ইংরেজিতে আমি কি আর তুমি কি। এটাকে অনেকে বলেন প্রোনাউন বা সর্বনাম। আর এই জিনিসটাই হলো ইংরেজি শেখার প্রথম চাবিকাঠি। চলুন একটা ছন্দের মাধ্যমে এটা শিখি, কারণ ছন্দে শেখা জিনিস মাথায় থাকে অনেক দিন। আই, মাই, মি, ইউ, ইয়োর, ইউ, হি, হিজ, হিম, she, her, her, we, our, us, they, their, them। এটা মনে রাখা মানে আপনি ইংরেজির একটি বিশাল ভিত্তি তৈরি করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, এই আই, মাই, মি মানে কি? তিনটি আলাদা কথায় তিনটি আলাদা ব্যবহার। যখন আমরা বলি আমি ভাত খাই, সেখানে আমি হলো আই। যখন বলি আমার নাম রাহুল, সেখানে আমার হলো মাই। আর যখন বলি আমাকে একটা বই দাও, সেখানে আমাকে হলো মি। ঠিক একইভাবে তুমি হলো ইউ, তোমার হলো ইয়োর, আর তোমাকে হলো ইউ। আই ওয়ান্ট ইউ মানে আমি তোমাকে চাই। এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহার করা বাক্যগুলোর একটি। এখন সে যদি ছেলে হয় তাহলে হি, হিজ, হেম। সে যদি মেয়ে হয় তাহলে শি, হার, হার। আর তারা মানে দে, দেয়ার, দেম। আর আমরা মানে উই, আওয়ার, আস। তাহলে প্রথম জিনিস শেখা হয়ে গেল। এখন আসুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টিতে। বাংলায় আমরা অনেক সময় বলি তোমার নাম কি? এই বাক্যে কোনো কাজ বা ক্রিয়া নেই, আমরা শুধু জিজ্ঞেস করছি, কোনো কাজ করছি না। কিন্তু ইংরেজিতে এটা চলে না। ইংরেজিতে প্রতিটি বাক্যে একটি কাজ বা ভার্ব থাকতেই হবে। তাহলে তোমার নাম কি ইংরেজিতে বলতে হলে বলতে হয় হোয়াট ইজ ইয়োর নেম। এখানে ইজ হলো সেই ভার্ব বা ক্রিয়া। কোনো কাজ না থাকলেও ইংরেজিতে একটি ভাড়া করা ভার্ব বসাতে হয়। এই ভাড়া করা ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার। আপনি লক্ষ লক্ষ ইংরেজি বাক্য দেখুন, প্রতিটিতেই একটি ভার্ব আছে। এটা মাথায় রাখুন এবং এগিয়ে যান। দুটো জিনিস শিখলাম। এখন আসছে সবচেয়ে মজার অংশ। বাংলায় আমরা বলি আমি ভাত খাই। এখানে আগে ভাত আসে, তারপর খাই। কিন্তু ইংরেজিতে এটা উল্টো। ইংরেজিতে বলতে হয় আই ইট রাইস। এখানে আগে ইট আসে, তারপর রাইস আসে। এই নিয়মটাকে বলা হয় SVO। এস মানে সাবজেক্ট বা কর্তা, ভি মানে ভার্ব বা ক্রিয়া, ও মানে অবজেক্ট বা কর্ম। বাংলায় আমরা বলি সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু ইংরেজিতে বলতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই পার্থক্যটা যদি একবার মাথায় ঢুকে যায়,
তাহলে ইংরেজি বাক্য তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। উদাহরণ দিয়ে আরও কিছু বাক্য তৈরি করি। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। হি ইটস রাইস, সে ভাত খায়। দে ইট রাইস, তারা ভাত খায়। লক্ষ্য করুন, হির পরে ইটস হয়, কিন্তু বাকিগুলোতে ইট হয়। এই ছোট এসের ব্যাপারটা পড়ে শিখবেন, এখন চিন্তা করবেন না। আরও কিছু বাক্য দেখুন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আরও দেখুন। আই সিং আ সং, আমি একটি গান গাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এখন বলুন তো, এই সবগুলো বাক্যে কি মিল আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সবগুলো SVO নিয়মে তৈরি। সাবজেক্ট আগে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অনেকে ভাবেন ইংরেজি শিখতে হলে হাজার হাজার শব্দ মুখস্থ করতে হবে, কিন্তু এটা সত্যি না। ইন্টারনেট আসার পর থেকে আমরা অনেক ইংরেজি শব্দ এমনিতেই জানি। শেয়ার, আপলোড, ডাউনলোড, ভাইরাল, পোস্ট, মোবাইল, ট্রান্সফার, পাসওয়ার্ড, এগুলো কি আপনি জানেন না? অবশ্যই জানেন। তাহলে শব্দ নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি মোটামুটি 3000 শব্দ জানতে পারেন, তাহলে প্রায় সব পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলতে পারবেন। আর সেই শব্দগুলো শুধু শুনে শুনেও শেখা যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রথম জিনিস, ছন্দটা মনে রাখুন। আই, মাই, মি, ইউ, ইয়োর, ইউ, হি, হিজ, হিম, শি, হার, হার, উই, আওয়ার, আস, দে, দেয়ার, দেম। দ্বিতীয় জিনিস, ইংরেজির প্রতিটি বাক্যে একটি ভার্ব বা ক্রিয়া থাকতেই হবে। তৃতীয় জিনিস, ইংরেজির নিয়ম হল SVO, সাবজেক্ট আগে, ভার্ব মাঝে, অবজেক্ট শেষে। এই 3টি নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি নিজেই শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করুন। এমন আরও দরকারি স্পোকেন ইংলিশ ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।